নমস্কার বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব আপনি কখন রেন্ট কন্ট্রোল অফিসে আপনার ভাড়াটি জমা করবেন। ধরুন আপনি একজন টেনেন্ট বা ভাড়াটিয়া। আপনি আপনার যে মাসিক ভাড়া, সেই ভাড়াটি আপনি আপনার ল্যান্ডলর্ডের কাছে বা বাড়িওয়ালার কাছে জমা দিতে গেলেন। কিন্তু আপনি যখন জমা দিতে গেলেন তখন বাড়িওয়ালা বললেন, ভাই আমি আর আপনার কাছ থেকে ভাড়া নেব না। তো আপনি সাধারণতই একটু অবাক হলেন। আপনি জিজ্ঞাসা করলেন, কেন আপনি ভাড়া নেবেন না? তখন বাড়িওয়ালা বলল যে না না, আমি আর আপনার থেকে কোনো ভাড়া নেব না। এই রকম অবস্থার মধ্যে পড়ে বেশিরভাগ মানুষই কিন্তু কিংকর্তব্য বিমূঢ় হয়ে যায়। কি করবেন সেটা বুঝে উঠতে পারেন না। বন্ধুরা, আপনি যদি এই রকম কোনো সিচুয়েশন ফেস করেন তাহলে অবশ্যই বুঝবেন যে বাড়িওয়ালার মাথায় কিন্তু অন্য জিনিস ঘুরছে। সেটা কি? সেটা হচ্ছে বাড়িওয়ালা চাইছে আপনাকে উচ্ছেদ করতে। তার কারণ ভাড়াটিয়া বাড়িওয়ালা আইনে বলছে যে যদি কোনো ভাড়াটিয়া বা টেনেন্ট 3 মাস ভাড়া না দেয় তাহলে সেক্ষেত্রে কিন্তু বাড়িওয়ালা ভাড়াটিয়াকে উচ্ছেদ করতে পারে। তো এখন আপনি কি করবেন? বন্ধুরা, যেদিনকে আপনি ভাড়া দিতে গিয়ে রিফিউজড হলেন, অর্থাৎ বাড়িওয়ালা আপনার ভাড়াটি নিল না, সেই দিন থেকে 15 দিনের মধ্যে আপনি মানি অর্ডার করে সেই ভাড়াটা বাড়িওয়ালার কাছে পাঠিয়ে দেবেন। যদি বাড়িওয়ালা ভাড়াটি নিয়ে নিল তাহলে তো ল্যাঠা চুকে গেল। কিন্তু যদি ভাড়া না নেয় তাহলে যখন ওই মানি অর্ডারটি আপনার কাছে ফেরত আসবে সেই দিন থেকে 15 দিনের মধ্যে আপনি রেন্ট কন্ট্রোল অফিসে গিয়ে দরখাস্ত করবেন বাড়ি ভাড়া জমার জন্য। এই রেন্ট কন্ট্রোল অফিসে যখন যাবেন তখন অতি অবশ্যই আপনার লেটেস্ট যে রেন্ট রিসিট আছে সেই রেন্ট রিসিট এবং যে মানি অর্ডারটি আপনার কাছে ফেরত এসছে তার যে ডকুমেন্ট আছে সেই ডকুমেন্ট দুটো নিয়েই কিন্তু রেন্ট কন্ট্রোলার অফিসে আপনি যাবেন। বন্ধুরা, এই ভিডিও যারা দেখছেন তাদের মধ্যে অনেকেই কিন্তু এই অবস্থার সম্মুখীন হয়েছেন। যদি এমন হয় যে আপনাদের মধ্যে কেউ 6 মাস বা 8 মাস ধরে বাড়িওয়ালাকে ভাড়া দিচ্ছেন না, তাহলে কিন্তু আপনারা সাবধান হয়ে যান। যদি ধরুন বাড়িওয়ালা আপনার কাছ থেকে 6 মাস ধরে ভাড়া নিচ্ছে না, তাহলে সেক্ষেত্রে কি করবেন? বন্ধুরা, সেক্ষেত্রে আপনি দুটো মানি অর্ডার করবেন। একটা হচ্ছে প্রথম 5 মাসের জন্য একটা মানি অর্ডার, আরেকটা হচ্ছে 6 মাসের জন্য, অর্থাৎ লাস্ট 1 মাসের জন্য আরেকটা মানি অর্ডার। এই দুটো মানি অর্ডার করে অতি শীঘ্র বাড়িওয়ালার কাছে পাঠিয়ে দিন। যদি বাড়িওয়ালার অ্যাকসেপ্ট করে তাহলে কোনো সমস্যা নেই, কিন্তু যদি বাড়িওয়ালা না অ্যাকসেপ্ট করে তাহলে সেই ফেরত পাওয়া মানি অর্ডারের ডকুমেন্ট এবং লাস্ট রেন্ট রিসিট নিয়ে অতি অবশ্যই রেন্ট কন্ট্রোলার অফিসে গিয়ে আপনার ভাড়াটি জমা দিন। না হলে কিন্তু আপনি সমূহ বিপদের মুখে পড়তে চলেছেন। আশা করছি এই ভিডিওটি আপনাদের উপকারে দেবে। আজ এই পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ।